অত্যন্ত গৌরব এবং আনন্দের এই ঐতিহ্যবাহী ব্যাংক যা দেখতে দেখতে 100 বছরে পদার্পণ করেছে। আমি অত্যন্ত আনন্দিত ও ভাগ্যবান এই কারণেই যে 100 বছরের উদযাপন শুরু হয়েছে তার বর্তমান সভাপতি আমি, ফলে এটা অত্যন্ত আনন্দের বিষয়। আমার হাত ধরেই এই অনুষ্ঠান হচ্ছে। শনিবার বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের আস্থার শতবর্ষ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন স্থানীয় ব্যাংকের চেয়ারম্যান তথা কাথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি। তিনি জানিয়েছেন, আমরা এই 100 বছরে তার নাম দিয়েছি আস্থা। তবে সম্পূর্ণ মানুষের আস্থা না থাকলে কখনো কোনোদিন কোনো প্রতিষ্ঠান এগোতে পারে না। এই আস্থার সাথে সাথে স্বপ্ন দেখবে মানুষ, সেই স্বপ্নকে নিয়ে হবে সংগ্রাম। সে পা দিল ব্যাংক, কি বলবেন? অত্যন্ত গৌরবের এবং আনন্দের এই একটি ঐতিহ্যবাহী ব্যাংক যারা আজকে দেখতে দেখতে 100 বছরে পদার্পণ করেছে, এবং আমি অত্যন্ত আনন্দিত ভাগ্যবান এই কারণেই এই 100 বছরের যে উদযাপন শুরু হয়েছে, আমি এই ব্যাংকের বর্তমান সভাপতি হিসাবে এটা আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে আমার হাত ধরে যারা এই ব্যাংকের প্রতিষ্ঠাতা, সেই প্রতিষ্ঠাতা এলাকা বলাগেড়িয়াতে আমরা এখন দাঁড়িয়ে আছি। আজকের এই শুভ সূচনা আমরা বলাগেড়িয়া থেকেই করলাম। তার এই পূর্ণ ভূমিতে দাঁড়িয়ে, পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আমাদের এই ব্যাংকের যে 100 বছরের পথ চলা তার আজকে উদযাপন আমরা শুরু করলাম। তো আমরা এই 100 বছরের পথ চলার নাম দিয়েছি আস্থার শতবর্ষ। মানুষের আস্থা না থাকলে কখনো কোনো প্রতিষ্ঠান এগোতে পারে। এই আস্থার সাথে সাথে স্বপ্ন মানুষ দেখবে, সেই স্বপ্নকে নিয়ে সংগ্রাম হবে, সেই সংগ্রামের পরে সাফল্য আসবে। তাই আজকের আমাদের এই ব্যাংকের শতবর্ষের নাম হচ্ছে আস্থার শতবর্ষ, স্বপ্ন, সংগ্রাম এবং সাফল্য। ইতিহাস জুড়ে রয়েছে 100 বছর, এবং যাদের অবদান কখনোই ভোলা যায় না, সেই পূর্ণভূমিতে দাঁড়িয়ে স্বর্গীয় সুরেন্দ্রনাথ নন্দ মহাশয়, স্বর্গীয় দেবেন্দ্রনাথ নন্দ মহাশয়, এবং সর্বোপরি আমাদের এই ব্যাংকের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে যুক্ত আছেন বলে আমরা মনে করি, তার অভাব এখনও আমরা প্রতিটি মুহূর্তে আমরা ফিল করি। সেই 30 বছর 34 বছরের একটি অধ্যায়, এটা অধ্যায় বললে ভুল হবে, একটা সময়, প্রায় জীবনের অর্ধেকের বেশি সময়, অর্ধেকের কাছাকাছি সময় যিনি ব্যাংকের জন্য ব্যয় করেছেন, সেই স্বর্গীয় সমরেশবাবু, যাকে আজকে আমরা সত্যি খুব আমাদের তার অভাব আমরা ফিল করছি। আর এই যে শূন্যস্থান আমরা জানি না কখনো পূরণ হবে কিনা, কিন্তু স্বাভাবিক কারণে আজকে আমরা আনন্দিত, অত্যন্ত আনন্দিত যে ব্যাংকের 100 বছর, সেই 100 বছরের আজকে শুভ সূচনা হলো। আগামীকাল ব্যাংকের হেড অফিস, সেখানে 100 বছরের উদযাপন হবে। দ্বিতীয় দিন আগামীকাল সকালবেলা বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই শোভাযাত্রা করে এসে ব্যাংকের হেড অফিসে আমাদের সমবায়ের পতাকা, জাতীয় পতাকা উত্তোলন হবে। তারপর সেখান থেকে আমরা ঠিক করেছি কাঁথি মহকুমা হাসপাতালে যাব। সেই মহকুমা হাসপাতালে আমরা কিছু রোগীদের জন্য আমরা কিছু ব্যবস্থা করেছি, শুধু ফল নয়, মিষ্টি নয়, আমরা রোগীদের জন্য হুইল চেয়ার দেবো। সেখানে 3টে হুইল চেয়ার, স্ট্রেচার, এগুলো ব্যাংকের পক্ষ থেকে আমরা তাদেরকে দান করছি। তারপরে আবার বিকেলবেলা আমাদের বিভিন্ন অতিথিরা আসবেন, সেই অতিথিদের হাত ধরে সমরেশবাবুর আবক্ষ মূর্তির উন্মোচন হবে। তারপরে আমাদের এই কালকে আর কিছু অনুষ্ঠান রয়েছে। তারপরে এই অনুষ্ঠান, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ চলছে, এই সময় খোলা জায়গায় অনুষ্ঠান করা সম্ভব নয়, ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে এই 2 দিনের অনুষ্ঠান আমরা সমাপ্তি হবে। কিন্তু 6 মাস পরে আমরা 6 মাসের মাথায় আমরা কিন্তু ব্যাংকের পক্ষ থেকে একটি বড় আয়োজন করব, যেখানে আমাদের এই ব্যাংকের 127টা সমিতি, 250টার কাছাকাছি আমাদের যারা ইসিসিএস আছেন, ক্রেডিট সোসাইটি আছে, তাদেরকে নিয়ে এই যে পরিবার, এই পরিবারকে নিয়ে আমরা 6 মাসের মাথায় ডিসেম্বর মাসে আমাদের একটি বড় অনুষ্ঠান আমরা করব, এবং এই এলাকার সমস্ত গ্রাহককে আমরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তাদের কাছে অনুরোধ করি। শতবর্ষে পা দিল বলাগড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক, কি বলবেন? হ্যাঁ, আমাদের এই অতি প্রিয় মাতৃসমা কাঁথি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, বলাগড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, যেটা জন্মভূমি বলাগড়িয়া গ্রামে, আজ থেকে শতবর্ষ আগে 1926 সালে যেটাকে প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ নন্দ, সুরেন্দ্রনাথ নন্দ, সেটাই আজ ধীরে ধীরে গুটি গুটি পায়ে একটা ময়ূরে পরিণত হয়েছে। আজকে আমাদের এই বলাগড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে হাজার হাজার
অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে, হাজার হাজার ঋণ গ্রহীতা রয়েছেন। সবার শুভেচ্ছা, আস্থার কেন্দ্রস্থল বলাগড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। এই আস্থা আছে বলেই, স্বপ্ন ছিল বলেই এবং সংগ্রামের মধ্য দিয়ে এই ব্যাংক সাফল্য লাভ করেছে বলেই আমরা এই গৌরবময় যে উৎসব শতবর্ষকে নাম দিয়েছি আস্থার শতবর্ষ। আশা করব আগামী দিনে আমরা আরও প্রযুক্তিগত উন্নতি ঘটিয়ে আমরা গ্রাহকদের আরও ভালোভাবে পরিষেবা দিয়ে এই ব্যাংকটিকে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই গৌরবময় উৎসবে থাকতে পেরে বর্তমান পরিচালক সমিতির সম্পাদক হিসাবে আমার খুব ভালো লাগছে, আমি খুব গর্বিত, সৌভাগ্যও বটে। কারণ 100 বছর আগে যে নন্দ পরিবারের হাত ধরে এই ব্যাংক যাত্রা শুরু করেছিল, আজকে সেটা একটা মহিরুহে পরিণত হয়েছে। সুতরাং হাজার হাজার মানুষের একটা আস্থার কেন্দ্রস্থল, হাজার হাজার স্বরোজগার গোষ্ঠীর একটা আস্থার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। আগামী দিনে এই ব্যাংক আরও উজ্জ্বলতর সাফল্যের দিকে এগোবে বলে আমি আশা প্রত্যাশা। আপনার নাম? আমার নাম শ্রী স্বপন কুমার কয়রা। বর্তমান পরিচালনা সমিতিতে আমি সম্পাদকের দায়িত্বে আছি। বিগত 3টি টার্মে আমি এই ব্যাংক পরিচালনার দায়িত্বে আছি।